হ্যালো স্টুডেন্ট, রেল এবং পুলিশ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি এবং তোমাদের অয়ন্তিকা ম্যাডাম কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আসছি। এই চ্যানেলটা কাদের জন্য? তোমরা যারা রেলের পরীক্ষা দেবে তাদের জন্য, এবং তার সাথে সাথে তোমরা যারা পুলিশের পরীক্ষা দেবে তাদের জন্য। এইবার পুলিশের যারা পরীক্ষার্থী তাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটা কি সেটাই দেখো এখানে লেখা আছে, যে পুলিশের পরীক্ষা কবে হতে পারে, বা পুলিশের পরীক্ষার জন্য যারা দীর্ঘদিন থেকে পড়াশুনো করছো, প্রিপারেশন নিচ্ছ, তাদের মনের মধ্যে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আমরা এই ছোট্ট ভিডিওটার মধ্যে বলে দেব। এবং দেখো, ওবিসি কেসের আপডেট তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওবিসি কেস নিয়ে কিন্তু সম্পূর্ণ একটা ধোঁয়াশা রয়েছে আমাদের মধ্যে। এবং ওবিসি কেসের আপডেট বা ওবিসি কেসের সম্পর্কিত কোনো তথ্যই আমাদের কাছে কিন্তু ক্লিয়ার নয়। পুলিশের পরীক্ষা কবে হতে পারে মোটামুটি ধরে রাখো, আমাদের কাছে যেটুকু খবর আছে সেই খবর অনুযায়ী আমরা যেটা বলতে পারি যে সেপ্টেম্বর মাসের দিকে, মানে পুজোর ঠিক আগে, বা যদি পুজোর ঠিক আগে না হয় পুজোর ঠিক পরেই কিন্তু পুলিশের পরীক্ষা হতে পারে। তো এই মুহূর্তে যারা তোমরা পুলিশের পরীক্ষা দিচ্ছ, যাদের এজ আছে, যাদের কোয়ালিফিকেশন আছে, তারা এসএসসির পরীক্ষার জন্য, মানে এসএসসি এমটিএস এর কিন্তু ফর্ম ফিল আপ চলছে, সিএইচএসএল এর ফর্ম ফিল আপ চলছে। তো এসএসসির পরীক্ষার জন্যও কিন্তু তোমরা কিন্তু দুর্দান্তভাবে পড়াশুনো করতে পারো। পুলিশের পরীক্ষার জন্য তো পড়াশুনো করছোই। এইবার ম্যামের কাছে আমি চলে যাব। দেখো, এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটা যারা প্রথমবার দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রতিদিন সকাল 9:30টায় আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় এই চ্যানেলে। তার সাথে সাথে বেশ কিছু ম্যারাথন ক্লাস আমি নিয়ে থাকি এই চ্যানেলে। এবং ম্যাম কিন্তু প্রতিদিন তোমাদের এই চ্যানেলে জিকে জিএস এর ক্লাস নিচ্ছেন। তো ম্যামের ক্লাসের টাইমিংটা ম্যামের কাছ থেকে জেনে নেব, এবং ম্যামের কাছ থেকে আরো 2-4টে কথা আমরা শুনে নেব। একদমই। তো জিকে জিএস আমাদের যে কোনো এক্সামের জন্যই ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা তোমরা জানো। সেই এসএসসির এক্সাম হোক বা আমাদের রেলের এক্সাম হোক বা পুলিশ, যে কোনো এক্সামেই আমাদের জিকে জিএসটা মাস্ট, ওটা লাগেই। এবং এই জিকে জিএস এর ওপরেও আমাদের কিন্তু একটা ম্যাক্সিমাম নাম্বার ভ্যারি করে থাকে, এবং কম্পিটিশনটাও কোথাও এই জিকে জিএসকে ঘিরেই কিন্তু তৈরি হয়। কারণ ম্যাথস বলো বা রিজনিং বলো, এই জায়গাগুলো অনেকেই প্র্যাকটিস করে নাম্বার তুলে ফেলতে পারে। কিন্তু এই আর কি, জিকে জিএস এর একটা হিউজ সিলেবাস, সমুদ্রের মতো একটা জায়গা, তো সেখানে আমি কেমন করে ওতরাবো, কেমন করে আমি পাশ করব, এটার একটা ভয় সকলের থেকে থাকে। তো সেই ভয় থেকে তোমাদের বের করে আনার জন্যই প্রত্যেক দিন আমার সোম থেকে শনি তোমাদের সাথে এই চ্যানেলে বিকেল 4টের সময় জিকে জিএস এর কিন্তু ক্লাস হয়। এবং সেখানে সত্যি খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই ভালো প্রশ্ন কিছু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, যেখান থেকে তোমরা প্র্যাকটিসটা করতে পারবে। অর্থাৎ যাদের ধরো কমপ্লিট হয়ে গেছে সিলেবাস, যারা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছ, তাদের কিন্তু সুন্দরভাবে প্র্যাকটিস এই ক্লাসের থ্রু দিয়ে হয়ে যাবে। এবার যেটা যেরকম স্যার বললেন যে ওবিসি কেসের সুরাহা, এটা যে কবে হবে সেটা আমরা কেউই জানি না, কিন্তু তাই বলে আমাদের পড়াশোনাও তো থামিয়ে দেওয়া যায় না। পুলিশের এক্সাম আমাদের পুজোর আগে হোক বা পরে, কোনো একটা টাইমে তো হবেই। তো পুলিশের জন্য আমাদের পড়াশোনা কিন্তু জারি রাখতে হবে। আর পুলিশের পাশাপাশি আমাদের যে এসএসসির ফর্মগুলো বেরিয়েছে, আমি বলবো প্রত্যেকে সেই ফর্মগুলো ফিল আপ করে দাও। সকলের কিন্তু এই মানে পুলিশের পাশে এসএসসির সিলেবাস একই, মানে খুব একটা তো হেরফের হয় না। তো সেই জায়গা থেকে এই সিলেবাসগুলো তোমরা কমপ্লিট করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। এবার কোথা থেকে করবে, কি বৃত্তান্ত, বা কেমনভাবে করবে, কি উপায় করলে তোমাদের দুটো সিলেবাসই একসাথে কমপ্লিট হয়ে যাবে, এই সমস্ত কিছু আমরা ধীরে ধীরে তোমাদেরকে জানিয়ে দেবো। তো স্যারের আচ্ছা, কাছে যাই। আরেকটা বিষয় বলে দিই, ম্যাম তো এই চ্যানেলের ক্লাসের টাইমটা বলে দিলেন, এবং তার সাথে বলে রাখি ম্যামের কিন্তু Adda 24/7 বেঙ্গলি চ্যানেলে দুপুরবেলা 3টের সময় ক্লাস হয়। এবং আমার প্রতিদিন সকালবেলা 8টার সময় Adda 24/7 বেঙ্গলিতে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই ডিটেলসে, এবং 10টা 15তে ওখানেও কিন্তু আমি একটা স্ট্যাটিক জিকের ওপর ক্লাস নিয়ে থাকি। একটা বিষয় জাস্ট একটুখানি জানিয়ে দিই তোমাদের, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এই যে ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে, এগুলোর কোনো মানে এগুলোর কি পিডিএফ বলো বা যা কিছু, এগুলো কি আবার পেড ভার্সনে নিতে হয়? না, এগুলোর ফ্রি পিডিএফই আমরা দিয়ে থাকি। আমাদের নিজেদের নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, প্রত্যেকে চাইলে যারা নতুন আছো তারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হয়ে যাও, তাহলে সেখান থেকেই কিন্তু তোমরা কমপ্লিটলি ফ্রিতেই এই নোটসপত্র পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো ম্যামকে একবার নাম্বারটা লিখে দিতে বলবো, ম্যামের নাম্বারটা, যে যারা
ফ্রিতে পিডিএফ পেতে চাইছো বা ক্লাসের পিডিএফ পেতে চাইছো তারা কোন নাম্বারে যোগাযোগ করবে? তোমরা এই যে নাম্বারটা ম্যাডাম লিখে দিচ্ছেন, এই নাম্বারটা জাস্ট মোবাইলে সেভ করে নাও। মোবাইলে সেভ করে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, তাহলে তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে, গ্রুপে তুমি যুক্ত হয়ে যাও। আচ্ছা, এইবার আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে অনেকেই তোমাদের মনের মধ্যে প্রশ্ন, এবং অনেকেই হয়তো তোমরা যারা এসএসসির পরীক্ষা দেবে, কারণ কেন্দ্র সরকারের এমটিএস এর পরীক্ষা, সিএইচএসএল পরীক্ষা, এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য আমরা কয়েকটা ব্যাচ নিয়ে এসেছি। যদি তুমি এরকম থাকো যে তোমার কমপ্লিট হয়ে গেছে প্রিপারেশন, তুমি এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছো যে তোমার শুধু প্র্যাকটিস দরকার, তোমার সেরকম কোনো ফাউন্ডেশন ব্যাচের দরকার নেই, তো তোমার কোনো ব্যাচের দরকার নেই, তুমি প্র্যাকটিস করো, আমাদের টেস্ট প্রাইম নিয়ে নাও, আমাদের ইউটিউবে ফ্রিতে ডেলি লাইভ ক্লাস করো, এবং তার সাথে সাথে তুমি যদি সিএইচএসএল এর পরীক্ষা দাও, তার জন্য সিএইচএসএল উইনার যে ব্যাচ আছে, এটা সম্পূর্ণ প্র্যাকটিস ব্যাচ, এই প্র্যাকটিস ব্যাচটা নিতে পারো। বা এমটিএস এর পরীক্ষা দিলে তুমি এমটিএস এর জন্য যে প্র্যাকটিস ব্যাচটা আছে সেটা নিতে পারো। এইবার যদি তোমাদের মধ্যে কেউ থাকো এরকম যে স্যার আমার প্র্যাকটিসও দরকার এবং তার সাথে সাথে আমার একদম কমপ্লিট বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস দরকার, তো তাদের জন্য আমরা কনসেপ্ট প্লাস প্র্যাকটিস ব্যাচ নিয়ে এসেছি, যেটা শুরু হচ্ছে 2 জুলাই থেকে। এই ব্যাচগুলো তুমি যদি Y951 বা Y1012 এই যে কোনো কুপন কোডে নাও, ম্যামের কুপন কোড বা আমার কুপন কোড, যে কোনো কুপন কোডে তুমি যদি পারচেস করে থাকো Y951 বা Y1012, তুমি কিন্তু একদম কম দামে পেয়ে যাবে। তো দুর্দান্তভাবে পড়াশুনো করো, যাদের ব্যাচ দরকার তারা ব্যাচ নিয়ে নাও, যাদের বই দরকার তারা বই নিয়ে নাও। আমাদের প্রচুর ইউটিউবে ফ্রি ক্লাস হয়, ফ্রি ক্লাসগুলো দেখো। যদি তুমি একদম প্রাথমিক অবস্থায় প্রিপারেশন শুরু করে থাকো, আমি বলবো যে তুমি ব্যাচ বই এগুলো পরে কিনবে, তার আগে 1 সপ্তাহ আমাদের যে ডেলি ইউটিউবে ক্লাস হচ্ছে সেইগুলো নিয়ম করে দেখো। তারপরে যদি তোমার মনে হয়, যদি ভালো লাগে, যদি তুমি মনে করো যে এখান থেকে আমি কিছু শিখতে পারছি, আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চাও, কারণ আমরাই পেড ব্যাচে পড়াবো, তো তখন তুমি কিন্তু পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিও। ঠিক আছে? তো ম্যাম, আপনি দু এক কথা বলে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিন যে হ্যাঁ, তো আমি এটাই বলবো যে যারা তোমরা মানে এই ব্যাচগুলো নিতে চাইছো বা মানে তোমরা ভাবছো যে নেবে তোমাদের কনসেপ্টের জন্য, কনসেপ্ট ক্লিয়ারের জন্য, তো প্রত্যেককে বলবো যে খুব তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ বুঝতেই পারছো 2 জুলাই থেকেই কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে। তো ম্যাক্সিমাম ব্যাচেরই তাই 2 জুলাই থেকেই ক্লাস স্টার্ট হচ্ছে আমাদের এসএসসির যেগুলো রয়েছে। তো সেটা তোমরা Y951 বা Y1012, Y1012 এই কোড দুটো অ্যাপ্লাই করলেই, যে কোনো একটা অ্যাপ্লাই করলেই তোমরা কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। তো চলো, সকলের সঙ্গে দেখা হবে ক্লাসে। তো সকলে খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আর মন থেকে এই ভয়টা দূরে সরিয়ে দাও যে ওবিসি হচ্ছে না তাই জন্য আমাদের পরীক্ষাও হবে না। এই ভয়টা রেখো না, পরীক্ষা কিন্তু হবেই, যে কোনো না মানে কোনো না কোনো দিন পরীক্ষা অবশ্যই হবে। চলো, অল দ্য বেস্ট।